হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হোটেল স্টাইলের পায়া বা নেহারি রেসিপি দেখাবো। ঝটপট কীভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপি আজকে দেখিয়ে দেব আপনাদেরকে। এটা খেতে অনেক টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক আমার এই পায়া বা নেহারির রেসিপি। আমি এখানে হাড় নিয়ে 5-6 টুকরো হাড় নিয়েছি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারে দিলে ঝটপট হয়ে যাবে। আপনারা যদি এমনি হাঁড়িতে রান্না করেন তাহলে অনেক সময় লাগবে, তার জন্য আমি প্রেসার কুকারে রান্না করছি। এখানে আমি হাড়গুলো দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি একটি রসুনের কোয়া ছিঁড়ে দিচ্ছি এবং একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতো আমি আদা ও রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আমি সুগন্ধের জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দেব। আমি 2 রকম তেল মিক্স করে রান্না করব এবং 1/2 চা চামচের মতো আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং সুন্দর করে এটা মাখাতে হবে। আপনারা যতটা সুন্দর করে মাখিয়ে রাখবেন এটা ততটাই টেস্টি হবে, ঝাল মশলা ঢুকে যাবে। হাতে সময় থাকলে আপনারা বেশিক্ষণ মাখিয়ে রাখবেন। যেহেতু আমি ঝটপট করছি তার জন্য আমি বেশিক্ষণ রাখবো না। আমি পানি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। আমি বেশি পানি দেব না, কারণ প্রেসার কুকারে বেশি পানি দিলে পানিটা পড়ে যাবে। এখন আমি আবারও একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় চুলোয় দিয়ে মিডিয়াম হিটে 15-20টা সিটি দিয়ে নেব। হাড়গুলো নরম হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট পর আমি দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি যে আমার হাড়টা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা আরেকটু টানিয়ে নেব। আমি আবারও চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি সুগন্ধের জন্য একটা প্যানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং একটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। শুকনো মরিচটা আমি তাতিয়ে নেব এবং আমি আমার নিহারির মধ্যে দিয়ে দিলাম। এতে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবং আমি এই পর্যায়ে ঝাল লবণটা চেক করে নিব আরেকবার। এবং আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ঢেকে রাখবো চুলোয়। এই যে দেখুন আমাদের তৈরি মজাদার নিহারি বা পায়া হোটেল স্টাইলে। এটা চাউলের রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে ভালো লাগে খেতে। গরম গরম ধোয়া ওঠা নিহারির সাথে অনেক ভালো লাগে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন বাসায়।